আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আমি সবসময় আপনাদের সঙ্গে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমার লাইফে বাস্তবিক চিত্র এবং যেগুলো ঘটে যাওয়া ঘটনা আছে আমার চোখের সামনে, সেই বিষয়গুলো শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। এর জন্য আজকেও এই ধরনের একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি একটি জায়গায় বসেছিলাম, আর আমি যে জায়গায় বসে আছি তার সামনে একটি সাইকেল গ্যারেজ ছিল। আর সেখানে দুইজন মাদ্রাসার ছাত্র যারা সাদা পোশাক পরিহিত অবস্থায় ছিল, এবং সে দোকানে আসার পরে তারা তাদের সাইকেলটা দেখে দোকানদারকে পাম্পার চাইলো তার কাছে যে, আঙ্কেল আপনার পাম্পারটা দিন, আমরা সাইকেলে পাম্প দেবো। এরপরে পাম্পারটা নেওয়ার পরে সে নিজেই চেষ্টা করতেছে তার সাইকেলে পাম্প দেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ চেষ্টার ফলে তারা ব্যর্থ হয়েছে, আর শুধু ব্যর্থই হয়নি, আপনারা জানেন যে সাইকেলের যে পাম্প দেওয়া পাম্পারটা আছে, পাম্পারের গায়ে কিন্তু তেল বা গ্রিজ দেওয়ার কারণে কিন্তু একটা কালি থাকে, আর সেই কালিটা তার পোশাকে ভরে গেছে এবং মানে বিচ্ছিরি অবস্থা আমি দেখলাম। এরপরে যখন তারা ব্যর্থ হলো, পাম্পারটা সে দোকানদারকে ঘোরাই দেওয়ার পরে দোকানদারকে বলতেছে যে, আঙ্কেল আপনি একটু পাম্পটা দিয়ে দেন, আমরা পারছি না। এরপরে দোকানদার তাদেরকে নিজেই পাম্প দিয়ে দিল। পাম্প দেওয়ার পরে তাদের কাছ থেকে 2 টাকা দাবি করলো এবং ছেলেরা 2 টাকা দিয়ে চলে যাচ্ছে। সেই মুহূর্তে আমি প্রতিমধ্যেই ছেলে দুইটাকে আমি ডাকলাম যে, ভাইয়া শোনো। এরপরে তারা আসলো। আসার পরে আমি জিজ্ঞেস করছি যে, আমি দেখলাম যে প্রথম অবস্থায় তোমরা নিজেরা পাম্প দেওয়ার চেষ্টা করছো, এরপরে ব্যর্থ হওয়ার পরে তুমি তাকে পাম্প দিতে দিলা। ঘটনাটা হচ্ছে যে তোমরা প্রথমে সম্ভবত ফ্রিতে করার চেষ্টা করছো, ব্যর্থ হয়েছো, এবং তার পরবর্তীতে সে মানুষটাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছো, এবং সেখানে তোমাদের ব্যর্থতার সাথে সাথে কিন্তু আরেকটি ক্ষতি আছে। সেটা হচ্ছে তোমাদের পোশাকে যে কালিটা ভরেছে এটা কিন্তু কখনোই ওঠা সম্ভব নয়, কারণ পাম্পারের গায়ে যে কালিটা লেগে থাকে এটা কিন্তু কখনোই ওঠে না, আমরা জানি। আচ্ছা, যাই হোক, ক্ষতিটা হয়েছে মানে আসলে সে লাভবান হওয়ার চেষ্টা করছে, লাভবান তো হয়নি, উপরন্তু তার ক্ষতি হয়েছে। আর মূলত আমাদের অঞ্চলে সাধারণত যেসব সাইকেল গ্যারেজগুলো থাকতো সেখান থেকে পাম্পার যদি কেউ নিজে নিয়ে পাম্প দিয়ে নিত সাইকেলে বা রিক্সায়, তাহলে দোকানিকে টাকা পে করা লাগতো না, আর তারা এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। তো আমি ছেলে দুটোকে পরামর্শ দিলাম তাদেরকে যে, শোনো, যার কাজ তাকে দিয়ে সবসময় করাবে, কারণ দেখো তোমরা এখান থেকে কিন্তু কয়েকটা জিনিস হারিয়েছো, তার মধ্যে 2টা টাকা হারিয়েছো। এই টাকাটা তুমি যদি আগে দিয়ে দিতে তাহলে তোমাদের পোশাকটা নষ্ট হতো না। অনেক সময় আমরা চেষ্টা করি, ব্যর্থ চেষ্টা করতে গিয়ে আমাদের কিছু সম্মান যায় আর কিছু অর্থ চলে যায়। এর জন্য দেখুন, আমি যে কাজটি করি সে কাজটি অবশ্যই আমার আমার নিজস্ব কাজ, এটা আমি করি। আমার এখানে আমি ইলেকট্রিকের কিছু কাজ জানি। আমার সুইচ বোর্ড নষ্ট হয় অনেক সময়, প্লাগ নষ্ট হয়, বা অনেক সময় সকেটগুলো প্রবলেম হয়, বা ওয়্যারিংয়ে কিছু প্রবলেম হয়। তখন আমি ইলেকট্রিশিয়ানকে ফোন দিই। ফোন দেওয়ার পরে তারা আসে, আসার পরে তারা আমার কাজ করে দেয়, আর সেই সময়গুলোতে আমি আমার কাস্টমারের কাজ করি। এতে ফায়দা হয় একটা আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে যে আমি সাধারণত ইলেকট্রিশিয়ানকে যে কাজটা করাচ্ছি সেখানে হয়তো 100 টাকা তাকে পে করতে হচ্ছে আমার, কিন্তু ওই সময়ের মধ্যে কিন্তু আমার কাস্টমারের কাজ করে আমি 500 টাকা আয় করতে পারি। এক্ষেত্রে যে ইলেকট্রিশিয়ান, তার রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে হচ্ছে, এবং আরেকজনের সেট কিন্তু আমার হাত দিয়ে সেই সময়ের মধ্যে ঠিক হচ্ছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যার যেটা কাজ সেটা তাকে দিয়ে করানোর। তাতে কি হবে, আসলে পৃথিবীর ভারসাম্যগুলো আল্লাহ বিভিন্নভাবে রক্ষা করছে। আপনার পকেটের টাকা আরেকজনের পকেটে যাবে, তার পকেটের টাকা আরেকজনের কাছে যাবে, এভাবে কিন্তু অর্থগুলো রিসাইকেলিং হচ্ছে। রিসাইকেলের মাধ্যমে কিন্তু মানুষ তাদের রিজিক আহার করতেছে এবং তার ফ্যামিলি চলতেছে, তার ইন টোটাল সব সাইড সে মেনটেন্স করার চেষ্টা করছে। এটা হচ্ছে রিসাইকেল। আমরা এগুলো করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে আমরা দোকানে বিজনেস করছি, এমন সময় একজন মানুষ হাতে ফোন নিয়ে আসছে। আপনারা হয়তো এ ধরনের পরিস্থিতিতে কখনো পড়ে থাকতে পারেন, যে ফোনটা নিয়ে আসার পরে সে বলতেছে যে আমার ফোনটা পানিতে পড়ে গেছে। তো আমরা যখন ফোনটি হাতে নিলাম, নেওয়ার পরে চেক করে তাকে বললাম যে 500 টাকা লাগবে বা 300 টাকা লাগবে। যদি সাধারণত আমাদের কিপ্যাড বার ফোন হয়, ফিচার্স ফোন যেগুলো, সেই ফোনগুলো হলে আমরা 100 টাকা তাদের কাছে চার্জ দাবি করি। তখন অনেক সময় অনেক কাস্টমার বলে যে আপনার টুলসটা দেন বা আপনার স্ক্রু ড্রাইভারটা দেন, আমি নিজেই করতে পারবো এটা। তারপরে আমার কাছে স্ক্রু ড্রাইভার নিয়ে সে আমার দোকানের সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু সেটটা ঠিক করার চেষ্টা করে। এ ধরনের মানুষকে কিন্তু আমরা বিরক্তিকর চোখে দেখি।
তারা মনে করে যে তারা 100 টাকা দেওয়ার চাইতে এই কাজটা নিজেই করবে। কোনো এক সময় কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করে, ফোনগুলো খুলতে গিয়ে কিন্তু অনেক সময় ডিসপ্লে ছিঁড়ে ফেলে। কিছুদিন আগে এই ধরনের ঘটনা ঘটলো। আমি তাকে স্ক্রু ড্রাইভার দিতে নারাজ হয়েছিলাম, তারপরে অন্য এক জায়গা থেকে স্ক্রু ড্রাইভার নিয়ে সে কাজ করতে গিয়ে ডিসপ্লেটা ছিঁড়ে ফেলেছিল। এরপরে তাকে 100 টাকার বিনিময়ে 400 টাকা খরচ করতে হয়েছে। এজন্য আসুন আমরা সবসময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিই। যে কোনো কাজ করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিলে আমরা সঠিক জায়গাতে যেতে পারবো, সঠিক রাস্তাটা পাবো বা সঠিক ওয়ে পাবো এবং আমরা সাকসেসফুলি হতে পারবো। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে এবং কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এক্ষেত্রে অনেকের হয়তো ধারণা পাল্টে যাবে। অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় চেষ্টা করে থাকি আমরা নিজের কাজ নিজে করা ভালো, কিন্তু অনেক সময় কিন্তু আপনার অর্থের উপরে বা আপনার সম্পদের উপরে অন্যের একটা হক আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আদায় করতে বলেছে। জাকাত আদায় করতে হবে এই কারণে যে আমার সম্পদের উপরে গরিবের হক আছে 25%, সেটা তাকে দিয়ে দেওয়াই ভালো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদটা অবশ্যই আল্লাহ যে কোনো সময়, সৃষ্টিকর্তা যে কোনো সময় আপনার কাছ থেকে উঠিয়ে নিতে পারে। এজন্য আমরা অনেক সময় করি কি, নিজে সাইকেল নিজে মুছি, মোটরসাইকেল নিজে মুছি। যদি আমাদের সুযোগ থেকে থাকে, অর্থনৈতিক প্রবলেম না থাকে, তাহলে আমরা এই কাজটা অবশ্যই সেই ব্যক্তিকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করব যে এই কাজটিতে পারদর্শী বা ব্যবসা বাণিজ্য করতেছে। অনেক সময় আমরা স্যান্ডেলের কালি কিনে রাখি, বাসায় স্যান্ডেল ব্রাশ করি, আমরা চেষ্টা করি এই কাজটি মুচিকে দিয়ে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে মানুষ অনেক আধুনিক হয়েছে, স্যান্ডেল কিন্তু রং করতে চায় না, 2 মাস 4 মাস পর পরে স্যান্ডেল চেঞ্জ করে। তাহলে যারা সাধারণত মুচি বা এই পেশায় নিয়োজিত আছে তারা চলবে কীভাবে? এজন্য আমরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত নেব এবং যার যার হক তাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, আর কিছু মানুষের সংসারটা সচ্ছলভাবে চলবে ইনশাআল্লাহ। আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, মন্তব্য করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।